যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। এই গাইস, কি অবস্থা সবার? গতকাল তাণ্ডবের টিজ রিলিজ করা হয়েছে। তো অ্যাজ এ মুভি ফ্রিক মনে হলো যে আমার কিছু বলা দরকার। আমার ভিডিও ইকুইপমেন্টগুলো সবকিছু বাসাতে আছে, আর আমি এখন মেসে অবস্থান করছি। তো তাণ্ডবের টিজ দেখে যা বুঝতে পারলাম যে প্রফেশনাল কাজ যা বলা যায়, বাংলাদেশের যে সিনেমার যে পালা বদল হচ্ছে, দিন বদল হচ্ছে, সেইগুলা তাণ্ডবের টিজটা দেখে বোঝা যায়। সর্বপ্রথম যখন হঠাৎ করে অনেকদিন পর তুফানের টিজটা দেখছিলাম, অনেক ভালো লাগছিল। তো তাণ্ডব সেটাকেও হারিয়ে গেছে, ইভেন বরবাদ যে হয়েছিল বরবাদকেও হারিয়ে গেছে। কেন হারিয়েছে দেখেন, কোনো ধরনের ডায়লগ ছাড়া কিংবা কোনো ধরনের হিন্টস ছাড়া যে এত সুন্দর করে সবকিছু পোর্ট্রে করা যায়, এটা তাণ্ডবের টিজ না দেখলে বোঝা যেত না। আর কালার গ্রেডিং এর কথা যদি বলি, সিনেমাটোগ্রাফি, এগুলো তো পারফেক্ট, এগুলো নিয়ে কোনো কথা নাই। তারপরে হচ্ছে যে দেখুন যে মানে আমরা যদি টিজ দেখছি, কোনো ধরনের হিন্টস দেয়নি, তাও কিন্তু আমরা অনেকটা বুঝে ফেলছি। তো বিষয় হচ্ছে যে এরকম যে শাকিব খান অর্থাৎ নায়ক কোনো একটা কারণে কোনোভাবে শখ খেয়েছে কিংবা একটু হিপোক্রিট লাগছে, এবং সে করাপ্টেড যে পিপুল আছে তাদের টাকা পয়সা এগুলা একদম হাইস্ট করা শুরু করছে। এবং প্রথমে জেলের সিন দেখা যায়, তাতে এটাও ধারণা করা যায় যে শাকিব খানের যে অনুসারীগুলো ছিল তাদের নিয়ে একটা বিশাল বড় গ্যাং আছে, এবং গ্যাং নিয়ে হাইস্ট করা শুরু করছে। এবং টেলিভিশন হাইজ্যাকের যে দৃশ্যটা দেখানো হয়েছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে টেলিভিশনের যে অনুষ্ঠান আছে সেখান থেকে প্রথমে তো দুইটা কাজ করছে। ওখানে লাইভ টেলিকাস্ট করা হয়েছে দুর্নীতির কথা, যে কি হয়েছে না হয়েছে, মানে কেন এই করছে, এবং সেই টাকাগুলো হাইস্ট করা হয়েছে। করার পর সেখানে এই যে করাপ্টেড যে পলিটিশিয়ান আছে তাকে খুন করা হয়েছে, এবং সেইখানেই তার ফ্ল্যাশব্যাক সহ এই টাকাগুলো কি করবে, হয়তো গরিব মানুষের কে দান করবে কিংবা কি করবে, এই জিনিসটাও সেখানে রিভিল করা হয়েছে সেই টেলিভিশনে ব্রডকাস্টের মাধ্যমে, যখন শাকিব খান মুখোশটা এইভাবে খোলে আর কি। তো বিষয় হচ্ছে এখন সিনেমাটা কেমন হয় সেটাই দেখার বিষয়, কারণ টিজ একদম পারফেক্ট। এখন সিনেমাটা কি হয়, সিনেমাটার স্টোরি কি, সেটাই দেখার বিষয়। তো সবাই সাথে থাকুন এবং কোরবানি ঈদে সিনেমাটা আসা পর্যন্ত অপেক্ষায় থাকুন।